ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা টিফিন বা ব্রেকফাস্ট যাই বলো, আপাম রেসিপি। এটা কিন্তু অসম্ভব সুন্দর খেতে আর খুব হেলদি, একদম বেশি কিছু উপকরণ লাগে না। চলো, তার জন্য আমি একটা বড় বড় পাত্র নিয়েছি আর দই। এটা আমি রাভা আপাম করব। এটা একটা সাউথ ইন্ডিয়ান ডিশ, কিন্তু খেতে আমার ভীষণ ভালো লাগে। এখানে আমি নিয়েছি 3 প্যাকেট গণেশের সুজি, যেটা ছোট প্যাকেট হয়। সেই ছোট প্যাকেট আমি 10 টাকার যে প্যাকেট 3 প্যাকেট নিয়েছি। 500 গ্রামের মতন দই আমার বসানো ছিল, আমি ওর থেকে অল্প একটু রেখে বাকি দইটা দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কেনা দইও ব্যবহার করতে পারো, কেনা টক দই। আমি বাড়িতে দইটা বসিয়ে নিয়েছিলাম। দেখো ব্যাটারটা কেমন থিকনেস হয়েছে, তোমরা দেখিয়ে বুঝতে পারছো। এটা যদি তুমি সকালে করো, রাত্রে ব্যাটারটা রেডি করে রেখে দেবে সকালে ব্রেকফাস্টে কিন্তু দারুণ যাবে। আর দিচ্ছি ওর মধ্যে অল্প একটু বেকিং পাউডার, যেটা বেকিং সোডা বলি আমরা, বা খাবার সোডা বলি সেইটা। এখানে আমি ছোটো চামচ নিচ্ছি, তার হাফ চামচ আমি বেকিং সোডাটা দিয়ে দিলাম। দিয়ে দেখো ওই রকম একটা ছোটো চামচ, একদম বেশি বড় চামচ নয়, দিয়ে ব্যাটারটাকে আমি ভালো মতন করে ফেটিয়ে নেব 3 থেকে 4 মিনিটের মতন। আর যদি তোমরা সন্ধ্যে থেকে করতে চাও, দুপুরে লাঞ্চের পর তোমরা রেডি করে রেখে দেবে, তাহলেই কিন্তু সন্ধ্যেবেলা খুব ভালো মতন হয়ে যাবে। নিচে আমি এখানে দেবো সবজিটা অপশনাল, সবজিটা দিলে কিন্তু কালারফুল হয়, দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। আমি গাজর আর ক্যাপসিকাম আর পেঁয়াজ দেবো। তোমরা যদি কেউ পেঁয়াজ না খাও, পেঁয়াজটা অবশ্যই অ্যাভয়েড করবে। দেখো 2 ঘন্টার মতন হয়ে গেছে। 2 ঘন্টার পর আমি চলে এসেছি। 2 ঘন্টা পর দেখো ব্যাটারটা কিন্তু অনেকটা সুজিগুলো দইটাকে অ্যাবজর্ব করে নিয়েছে, আর অনেকটা ব্যাটারটা ঘন হয়ে গেছে। তোমরা চাইলে এবারে পরিমাণ মতন জল দেবে। দেখো এখানে লাগবে কারি পাতা। সাউথ ইন্ডিয়ান ডিশ মানে কিন্তু কারি পাতা মাস্ট। আর এই আপামটা কিন্তু আমি শিখেছি আমার ননদের কাছ থেকে। আমার ননদ যখন রাজস্থানে থাকতো, তখন ওই আপামের ট্রে প্লাস ওইটা কীভাবে তৈরি করে, ওর একটা সাউথ ইন্ডিয়ান বন্ধু ছিল, তার কাছ থেকে জেনেছিল। এখানে আমি গাজর আর ক্যাপসিকামটা ছোটো ছোটো করে টুকরো করে নেব। দেখো আমি ছুরি দিয়ে সবজি কাটাতে খুব একটা এক্সপার্ট নই, কিন্তু আমি মাঝে মাঝে ট্রাই করি যে কতটা ভালো পারছি। কিন্তু আজকে আমি প্রথমবার যখন কাটলাম তখন দেখলাম ঠিকঠাক হয়নি, দ্বিতীয়বার যখন কাটলাম তখন দেখলাম খুব সুন্দর হয়েছে। আমি একদিন তোমাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে ছুরি দিয়ে সবজি কাটলে তাড়াতাড়ি কাটা যায়। আর তোমরা যদি কেউ জানো, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে কীভাবে কাটলে খুব তাড়াতাড়ি কাটা যায়। আমি আমার মতন করে চেষ্টা করেছি। আর দিয়ে দিলাম কারি পাতা। এখানে ক্যাপসিকাম গাজর নিয়েছি আর নেব পেঁয়াজ। দেখো কালারফুল এমনি দেখতে লাগবে। লাল লঙ্কা নিয়েছি তার সঙ্গে, আর এই লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল, আমার গাছের লঙ্কা, সেই জন্য আমি 7-8টার মতো লঙ্কা দিয়ে দিয়েছি ওই পুরো ব্যাটারটাতে। তাহলে টেস্টটা কিন্তু ভীষণ ভালো হবে, একটা খাট্টা ঝাল আর টকের মিশ্রণ। দেখো ক্যাপসিকাম গাজর কারি পাতা সব কিছু দেওয়া হয়েছে বলে কালারফুল বেশি লাগছে। এখানে আমি দিয়ে দিলাম 2 চামচের মতন সর্ষের তেল, 1 চামচের মতন সর্ষে, আর দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কাগুলো প্রথম, তার সঙ্গে কারি পাতা দিয়ে একটু গ্যাসের ফ্লেমটা হাই রেখে 1 থেকে 2 মিনিটের মতো নাড়াচাড়া করলেই বুঝতে পারবে কারি পাতা লঙ্কাটা বেশ ভালো মতন করে ভাজা হয়ে গেছে আর ফ্লেভারটাও পাবে। তারপর দিয়ে দেবে গাজর আর ক্যাপসিকাম। এগুলো কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, অল্প অল্প করে ভাজলেই হবে। দেখো ক্যাপসিকাম গাজর সমস্ত কিছু দিয়ে দিলাম। দিয়ে দেবার পর আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো নুন। 1 থেকে 2 মিনিটের মতন হাই ফ্লেমে প্রথম সবজিগুলোকে একটু ভালো মতন করে সতে করে নেব। বেশি লো করলে প্রথমে কালারটা ডিসকালার হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। তারপর নুন দিয়ে গ্যাসের ফ্লেমটা লো রেখে মিডিয়াম আঁচেতে 3 থেকে 4 মিনিট একটু নাড়াচাড়া করলে জিনিসটা খুব ভালো মতন করে সিদ্ধ হয়ে যাবে সবজিগুলো। দেখো ব্যাটারটা অনেকটাই তো ঠিক হয়ে গেছে, এর মধ্যে আমি অল্প একটু জল দেবো। তোমরা ব্যাটারটা
কতটা ঠিক হয়েছে সেটা বুঝে জলটা দেবে। প্রথমে কিন্তু বেশি জল একদম দিয়ে দেবে না, আপাম প্যানে যেন দেওয়া যায় সেই রকম। আর দেখো এদিকে সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। ব্যাটারের মধ্যে আমি সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি। আর খুব সুন্দর কালারফুল একটা ব্যাটার দেখতে পাচ্ছ তোমরা। আর দেখে কিন্তু খুব ভালো লাগছে, আমার কালারফুল জিনিস ভীষণ ভালো লাগে। আমি এখানে পেঁয়াজটা দিলাম না, তার কারণ হচ্ছে যারা পেঁয়াজ খায় না তাদের জন্য পেঁয়াজ ছাড়া প্রথমে করে নেব, তারপর পেঁয়াজ দেওয়া তৈরি করব। এই সময় ব্যাটারটাকে একটু ভালো মতন করে ফেটিয়ে নেব। আরও একটু আমি বেকিং সোডা ওর মধ্যে দিয়েছি এখন, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। তোমরা নুনটা প্রথমে দেবে না, কারণ হচ্ছে সবজির মধ্যে যে নুনটা থাকে সেটা তো একটা ব্যাপার আছে, সেই জন্য আমি নুনটা প্রথমে দিইনি। সবজিটা দিয়ে ব্যাটারটা মেখে নেবার পর নুনটা টেস্ট করে দিলাম। দেখলে আমার আপাম প্যানটা। আর এদিকে দেখো এই কড়াইয়ের মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে একটু নুন দিয়ে পেঁয়াজগুলো আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে অল্প একটু ভেজে নেবো। জাস্ট পেঁয়াজগুলো একটু নরম হবে, একদম ডিপ ফ্রাই করবে না, তাহলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে। চলো আপাম প্যানটা নিয়ে নিয়েছি, ওর মধ্যে অল্প করে আমি রিফাইন্ড অয়েল দেব। বেশি দেবে না, জাস্ট যেন নিচে লেগে না যায় তার জন্য। দেখো এদিকে পেঁয়াজটা কিন্তু অনেকটা রান্না হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে। ওদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে, চলো এদিকে পেঁয়াজ ছাড়াটা করে নিই। অবশ্যই গ্যাসের ফ্লেম লো রেখে আপামগুলো রেডি করবে, নাহলে মাঝখানে যে ফ্লেমটা বেশি জোর পায় সেগুলো একটু ডিসকালার হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। প্রথমবার করার সময় সেটাই তো হয়। চলো ওদিকে পেঁয়াজ ছাড়াটা হয়ে গেছে, আর এদিকে পেঁয়াজ দেওয়াটা রেডি করে নিই। তোমরা যখন রেডি করবে, যারা সমস্ত সবজিটা দেবে, প্রথমে পেঁয়াজ দেবে, কারি পাতা, কাঁচা লঙ্কা, সর্ষে সব দিয়ে ব্যাটারটা দিয়ে মানে কি কড়াইয়ে দিয়ে তারপর তোমরা ওই গাজর আর ক্যাপসিকামটা দিয়ে উল্টে পাল্টে ভেজে নেবে। তাহলেই দেখবে সমস্ত সবজিটা একসঙ্গে ভাজা হয়ে যাবে। আর আমার মতো যারা করবে তারা শেষকালে পেঁয়াজটা ভেজে নেবে। ভেজ ননভেজ সবই তো আছে তার জন্য। দেখো কত সুন্দর গোল গোল একদম হয়ে গেছে, মনে হচ্ছে ছোটো ছোটো বল। আর বাচ্চাদের টিফিনে কিন্তু এই জিনিসটা খুব ভালো যায়, বড়দেরও কিন্তু বেশ ভালো যায়। আমার তো ভীষণ ভালো লাগে, আর আমার বাড়ির প্রত্যেকেও এই জিনিসটা খেতে ভীষণ পছন্দ করে। শীতকালের দিকে সন্ধ্যাবেলায় কিন্তু এরকম গরম গরম চায়ের সঙ্গে বেশ ভালো লাগে। যদি চা না হয় একটু সস কিংবা কাসুন্দি দিয়েও কিন্তু ভীষণ ভালো লাগে। দেখো দেখতে ভারী সুন্দর লাগছে। চলো দ্বিতীয় সেটটা বসিয়ে দিই। অল্প অল্প করে ব্যাটারটা দেবো। আর দেখো আমি যে চাটুটা নিয়েছি মনে হচ্ছে না আপাম প্যানের জন্যই ওই চাটুটা তৈরি হয়েছে। একদম সুন্দর সাইজ, এক চাটু করে দিলেই কিন্তু একদম ভর্তি হয়ে যাচ্ছে। চলো এইভাবে যখন দেখবো অল্প একটু কাঁচা রয়েছে কিন্তু সাইডগুলো একটু ড্রাই হয়ে গেছে, তখন আস্তে করে উল্টে দেবে। তোমরা চাইলে সমস্ত জিনিসটা উল্টানোর পর অল্প করে তেল দিতেও পারো, না দিতেও পারো, সেটা তোমরা করার সময়তেই বুঝতে পারবে। আর দেখো যখন দ্বিতীয়বার ঢাকনাটা খোলা হবে তখন তোমাদের যদি মনে হয় মাঝখানের আপামগুলো একটু বেশি হয়ে গেছে, তখন তোমরা ওগুলো সাইডে করে দেবে, আর সাইডেরগুলো তোমরা মাঝখানে করে দেবে। আমি তো ওইভাবেই করি, তাহলে সমস্ত আপামগুলোর কালার সুন্দর থাকে, ডিসকালার হয় না। এইভাবে খুব সহজে বাড়িতে একবার আপাম তৈরি করে দেখবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর কোথাও যদি শীতকালের দিন আমরা তো ঘুরতে যেতে সবাই ভালোবাসি, ঘুরতে যাওয়ার সময় এরকম যদি করে নেওয়া যায় তাহলে কিন্তু আর কোনো কথাই হয় না। চা কিংবা সস, কাসুন্দি বা গ্রিন চাটনির সঙ্গে কিন্তু দারুণ যায়। তাহলে বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না। যদি চ্যানেলটি না সাবস্ক্রাইব করে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। দেখো সমস্ত আপাম আমার রেডি হয়ে গেছে। আর ওদিকে নিয়েছি টমেটো সস, একটু কাসুন্দি দিয়েও খেয়ে দেখবে মন্দ লাগে না।
এইভাবে সমস্ত আপামগুলো করে নেবে। আর গরম গরম আপাম খেতে ভীষণ ভালো লাগে। একবার অন্তত ট্রাই করে দেখবে, তোমাদের খারাপ লাগবে না। আর যারা হেলদি জিনিস খেতে ভালোবাসো তাদের জন্য কিন্তু পারফেক্ট। এত সুন্দর মজাদার হলে খুব ভালো হয়। চলো, আমার তো এই সসের কম্বিনেশনে ভীষণ ভালো লেগেছে। বাচ্চাদের মতন সসে ডুবিয়ে আমারও বেশ ভালো লাগে। অনেক সময় একটু দুধ চা করলেও কিন্তু দারুণ লাগে। তাহলে বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব।